Chief Minister Dr. Manik Saha on Wednesday officially inaugurated the newly renovated Dakshineshwari Kali Temple in Vishalgarh. After cutting the ceremonial ribbon, the Chief Minister entered the Sanctum Sanctorium to offer prayers and perform rituals dedicated to Goddess Kali. তাদেরকে জানবার জন্য নেক্সট জেনারেশন যখনই এই A huge gathering of devout locals from Vishalgarh and surrounding areas attended the ceremony, marking the event as a major socio-religious milestone for the Sipaijala district. Addressing a massive gathering of devotees, Dr. Saha emphasized that the Dakshineshwari Kali temple is not merely a place of worship but a vital repository of the region's historical heritage. In his address, Chief Minister Saha made a strong ideological statement, linking governance with faith, asserting that the establishment of the BJP government has fostered a strong theistic environment and spiritual awakening across India. During parallels to the national cultural milestone, the Chief Minister invoked the legacy of the Ram Mandir movement. আজকে আমরা শুধু মুখে উনি বলেননি, কাজের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। রাম মন্দিরের কথা যদি বলি, আমরা অযোধ্যাতে আপনারা জানেন যে 500 বছর ধরে এই রামলালা একটা টেন্টের মধ্যে ছিল। সেখান থেকে কত লোক এই রাম মন্দির তৈরি করার জন্য তার যে জায়গা ছিল সেই জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য কত আন্দোলন হয়েছে আপনারা সবাই জানেন। কত মানুষ তার জন্য আন্দোলন করতে গিয়ে তারা শহীদ হয়েছে। সেই জায়গায় আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি 2024 সালে 22শে জানুয়ারি এই অযোধ্যাতে এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা বা গৃহগর্ভের উদ্বোধন করেন, আমরা সবাই জানি। এবং পরবর্তী সময় আমি নিজেও সেখানে গিয়েছিলাম এবং সেখানে আমি দেখে এসেছি। বলেন যে এই মন্দিরের যে শিখরে যদি যতক্ষণ ধরে ধ্বজা না উড়ানো যাবে ততক্ষণ ধরে এই মন্দিরের পূর্ণতা লাভ করবেন না। যথারীতি 2025 সালে 25শে নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী সেখানে গিয়ে এই ধর্মধ্বজা সেটা যখন উত্তোলন করেন, তারপরে কিন্তু এই মন্দিরের রাম মন্দিরের সম্পূর্ণ প্রতিষ্ঠা সেখানে লাভ করবে। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীজি একদিকে দেশকে শক্তিশালী করছে, আবার আধ্যাত্মিক দিক দিয়ে আমাদের যে পরিচয়, যে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে পরম্পরা, সেটাও কিন্তু আমাদের সামনে উনি রেখেছেন। এই কারণেই উনি বারবার বলছেন বিকাশ ভি और বিরাসত ভি। আমরা ত্রিপুরাতেও দেখছি এখানে বিভিন্ন জায়গায় আমাদের ধর্মপ্রাণ যারা মানুষরা আছেন বিভিন্ন জায়গায়, ত্রিপুরার মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। আমার মনে আছে আমি যখন লখনৌতে পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনা করতাম, সেখানে একটা মন্দিরে আমি যেতাম মাঝে মাঝে সন্ধ্যের দিকে। সেখানে আশ্রমের যিনি মহারাজ আছেন ওনাকে আমি যখন প্রণাম করলাম, উনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোথা থেকে এসেছেন। আমি বললাম ত্রিপুরার থেকে আমি। যেমনি বলা তেমনি উনি সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলেন, বললেন যে ত্রিপুরার মানুষ তো প্রচন্ড ধর্মপ্রাণ মানুষ। কারণ আমি ওখানেও ছিলাম, যে আশ্রমের কথা আমি বললাম সেটা আমি নাই বললাম, কিন্তু এইরকম আমাদের মানুষ কিন্তু এখানে প্রচন্ড ভাবে ধর্মকে বিশ্বাস করে। আমাদের যে আস্তিকের বিষয় সেটা এখানে ছিল, কিন্তু আমরা দেখেছি ত্রিপুরাতে আমরা যাতে এই বিশ্বাস থেকে আমরা বেরিয়ে যাই তার জন্য অনেকে অনেক প্রচেষ্টা করেছে। কিন্তু আমরা জানি যে আলটিমেটলি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি 2014 পর থেকে সারা ভারতবর্ষে একের পর এক যে বিরাসত এবং বিকাশ দুটো একসাথে উনি যেটা করেছেন তার কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমি রাখছি। 2023 সালের ডিসেম্বর মাসে বারাণসীতে উমরাহাতে বিশ্বের অন্যতম বৃহৎ যে ধ্যান কেন্দ্র সেই ইগা এবং জ্ঞান তীর্থ উদ্বোধন উনি করেছেন। 2017 সালে কোয়েম্বাটুরে 112 ফুট উঁচু আদিযুগী শিবের মূর্তি সেখানে উন্মোচন করেন। 2022 সালের একাদশ ভক্তি সাধক শ্রী রামানুচার্যের 216 ফিট উঁচুর মূর্তি উদ্বোধন করেন। কাশী বিশ্বনাথ ধাম ও করিডোর বারাণসীতে আপনারা সবাই জানেন 2021-এ সেটা নতুনভাবে আমাদের সারা ভারতবর্ষের মানুষের জন্য তিনি উৎসর্গ করেছেন। উজ্জয়িনীতে সেখানেও আমি গেছি, সব জায়গায় গেছি আমি, আপনারাও গেছেন হয়তোবা।
আমরা দেখেছি কাশী বিশ্বনাথ ধাম। Alongside the Chief Minister, the event was attended by MLA Susanto Deb, MLA Antara Sarkar Deb, and the Sabadipati of Sipaijala Jila Parishad. এবং আমাকেও খুব Reported by Jivan from Bisalgor, Chini Khorang.